কিভাবে একজন সাধারণ গ্রামের নারী হয়ে উঠলেন স্বাধীনতার অমর যোদ্ধা? কি ঘটেছিল তার জীবনের সেই শেষ দিনে? কেন আজও কোটি কোটি মানুষ তাকে স্মরণ করে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক মাতঙ্গিনী হাজরার অনুপ্রেরণাদায়ক জীবনের অসাধারণ গল্প। 1870 সালের 19 অক্টোবর পশ্চিমবঙ্গের তমলুকের কাছে ছোট্ট হোগলা গ্রামে জন্ম নিল এক সাধারণ মেয়ে। তার নাম রাখা হল মাতঙ্গিনী। পরিবার ছিল খুবই দরিদ্র। ছোট্ট ঘর, অভাবের সংসার, তবুও তাঁর হৃদয়ে ছিল সততা, দয়া আর অন্যের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা। ছোটবেলা থেকেই তিনি বুঝেছিলেন জীবন সহজ নয়। সেই সময় মেয়েদের পড়াশোনার সুযোগও ছিল খুব কম। তাই বিদ্যালয়ে বেশি পড়াশোনা করতে না পারলেও জীবনের কঠিন বাস্তবতাই হয়ে উঠেছিল তাঁর সবচেয়ে বড় শিক্ষক। মাত্র 12 বছর বয়সে তাঁর বিয়ে হয়, কিন্তু সুখের সংসার বেশিদিন টিকল না। কয়েক বছরের মধ্যেই স্বামী মারা যান। অল্প বয়সেই বিধবা হয়ে তিনি একা হয়ে গেলেন। অনেকেই ভেবেছিল এভাবেই হয়তো তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য এক ইতিহাস লিখে রেখেছিল। নিজের দুঃখ ভুলে তিনি গ্রামের গরিব, অসহায় আর অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে শুরু করলেন। মানুষের সেবা করেই তিনি খুঁজে পেলেন জীবনের আসল উদ্দেশ্য। এদিকে সারা দেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার আগুন ছড়িয়ে পড়ছে। দেশের মানুষ স্বাধীনতার জন্য প্রাণ দিতে প্রস্তুত। সেই আগুন একদিন পৌঁছে গেল মাতঙ্গিনীর হৃদয়েও। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমি থেমে থাকব না। একজন সাধারণ গ্রামের নারী কিভাবে হয়ে উঠলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমর বীরাঙ্গনা। সেই অবিশ্বাস্য যাত্রার গল্প শুরু হল এখান থেকেই। দিন যত গড়াতে লাগল, ততই মাতঙ্গিনী হাজরার মনে দেশের জন্য কিছু করার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠল। চারদিকে ব্রিটিশ শাসকদের অত্যাচারে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। গরিব কৃষকদের ওপর অন্যায় কর, নিরীহ মানুষের ওপর লাঠিচার্জ, আর স্বাধীনতার দাবিতে প্রতিবাদ করলেই জেল। এসব দেখে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যখন আইন অমান্য আন্দোলন ও লবণ সত্যাগ্রহ শুরু হল, তখন মাতঙ্গিনীও সাহসের সঙ্গে সেই আন্দোলনে যোগ দিলেন। হাতে জাতীয় পতাকা, গায়ে খদ্দরের সাদা শাড়ি, এভাবেই তিনি গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষকে স্বাধীনতার বার্তা দিতে লাগলেন। বয়স তখন অনেক হলেও তার উদ্যম ছিল তরুণদের মতো। আন্দোলনের মিছিলে তিনি সবার সামনে থাকতেন। ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও তিনি ভয় পাননি। কারাগারের কষ্টও তাঁর মনোবল ভাঙতে পারেনি। গ্রামের মানুষ তাঁর সাহস, সরল জীবনযাপন এবং গান্ধীর আদর্শ অনুসরণের জন্য তাঁকে ভালোবেসে একটি নতুন নাম দিল, গান্ধী বুড়ি। এই নামই পরে সারা বাংলায় ছড়িয়ে পড়ে। মাতঙ্গিনী তখন শুধু একজন নারী নন, তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতার লড়াইয়ের এক অনুপ্রেরণা। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও কঠিন সংগ্রাম, যে সংগ্রাম তাকে ইতিহাসের পাতায় অমর করে তুলবে। 1942 সাল। সারা ভারত তখন স্বাধীনতার দাবিতে উত্তাল। মহাত্মা গান্ধীর ডাকে শুরু হল ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন। দেশের নানা প্রান্তের মতো তমলুকেও স্বাধীনতার জোয়ার বয়ে গেল। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন এক বৃদ্ধা নারী, মাতঙ্গিনী হাজরা। তাঁর বয়স তখন প্রায় 72 বছর। কিন্তু বয়স তাঁর সাহসকে একটুও কমাতে পারেনি। তিনি গ্রামের মানুষদের একত্রিত করে বললেন, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না। হাজার হাজার মানুষ তাঁর ডাকে সাড়া দিল। সবার হাতে ছিল জাতীয় পতাকা, আর মুখে স্বাধীনতার স্লোগান। মাতঙ্গিনী নিজে মিছিলের একেবারে সামনে দাঁড়ালেন। তাঁর হাতে শক্ত করে ধরা ছিল ভারতের তিরঙ্গা পতাকা। মিছিল ধীরে ধীরে তমলুক থানার দিকে এগিয়ে চলল। ব্রিটিশ পুলিশ খবর পেয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করল। তারা বারবার সতর্ক করল, আর এক কদম এগোলে গুলি চালানো হবে। কিন্তু মাতঙ্গিনী থামলেন না। শান্ত কণ্ঠে তিনি শুধু বললেন, এই দেশ আমাদের। স্বাধীনতার অধিকার আমাদের জন্মগত অধিকার। মিছিল সামনে এগিয়ে চলল। চারদিকে উত্তেজনা বাড়তে লাগল। কেউ জানত না, আর কয়েক মুহূর্তের মধ্যেই ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় রচিত হতে চলেছে। 1942 সালের 29 সেপ্টেম্বর। তমলুকের রাস্তায় হাজারো মানুষের মিছিল এগিয়ে চলেছে। সবার সামনে দাঁড়িয়ে আছেন মাতঙ্গিনী হাজরা।
তার হাতে শক্ত করে ধরা ভারতের তিরঙ্গা পতাকা। মুখে একটাই ধ্বনি, বন্দে মাতরম। মিছিল যতই থানার দিকে এগোতে লাগল, ব্রিটিশ পুলিশ ততই উত্তেজিত হয়ে উঠল। তারা শেষবারের মতো মিছিল থামানোর নির্দেশ দিল। কিন্তু মাতঙ্গিনী পিছিয়ে যাওয়ার মানুষ ছিলেন না। তিনি মানুষের দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না, দেশের স্বাধীনতার জন্য সাহস নিয়ে এগিয়ে চলো। হঠাৎই পুলিশের নির্দেশে গুলির শব্দে কেঁপে উঠল চারদিক। প্রথম গুলিটি এসে লাগে তার হাতে। তীব্র যন্ত্রণার মধ্যেও তিনি পতাকাটি অন্য হাতে তুলে নিলেন। দ্বিতীয় গুলিটিও তাকে থামাতে পারল না। রক্তে ভিজে গেল তাঁর সাদা খদ্দরের শাড়ি, তবুও তিনি এক পাও পিছিয়ে গেলেন না। এরপর আরেকটি গুলি তাঁর কপালে বিদ্ধ হল। তিনি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর হাত থেকে জাতীয় পতাকা পড়ে যায়নি। ঠোঁটে তখনও ভেসে আসছিল, বন্দে মাতরম, বন্দে মাতরম। সেদিন এক বৃদ্ধা নারী নিজের প্রাণ দিয়ে প্রমাণ করেছিলেন, সত্যিকারের দেশপ্রেম কখনো ভয়কে জয় করতে দেয় না। তাঁর আত্মত্যাগ তমলুকের মানুষকে আরও দৃঢ় সংকল্পে স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল। মাতঙ্গিনী হাজরা শহীদ হওয়ার খবর মুহূর্তের মধ্যেই তমলুক এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ল। মানুষের চোখে জল, কিন্তু সেই চোখে ছিল গর্ব। সবাই বুঝতে পারল, একজন বৃদ্ধা নারী নিজের জীবন দিয়ে স্বাধীনতার জন্য এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যা কোনোদিন মুছে যাবে না। ব্রিটিশ সরকার ভেবেছিল গুলি চালিয়ে মানুষের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, কিন্তু ঘটল ঠিক উল্টোটা। মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগ হাজারো মানুষকে আরও সাহসী করে তুলল। যুবক, বৃদ্ধ, নারী সবাই নতুন উদ্যমে স্বাধীনতার আন্দোলনে যোগ দিতে শুরু করলেন। তমলুক অঞ্চলে আন্দোলন আরও জোরদার হয়ে উঠল। মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াল। মাতঙ্গিনীর নাম তখন শুধু একটি নাম নয়, স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল। বছর কয়েক পরে ভারত স্বাধীনতা অর্জন করল। স্বাধীন দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল সেই সাহসী নারীকে, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতে জাতীয় পতাকা ধরে রেখেছিলেন। তাঁর স্মৃতিতে বিভিন্ন স্থানে মূর্তি নির্মাণ করা হয়, রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। আজও তাঁর বীরত্ব নতুন প্রজন্মকে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের শিক্ষা দেয়। মাতঙ্গিনী হাজরার জীবন আমাদের মনে করিয়ে দেয়, একজন সাধারণ মানুষও অসাধারণ সাহস ও দৃঢ় সংকল্প দিয়ে ইতিহাস সৃষ্টি করতে পারেন। সমাপ্ত। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আবার একটি গল্প নিয়ে হাজির হব, কথা দিচ্ছি। এই গল্প বানাতে অনেক পরিশ্রম ও কঠোরতা লাগে, আর যদি আপনাদের দিক থেকে কোন সাড়া না পাই, মনটা বড় খারাপ হয়ে যায়। তাই তোমাদেরকে বলছি, আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। কমেন্টে কেমন লাগলো লিখে জানাবো। আপনাদের যদি এই ধরনের কোন গল্প জানা থাকে যার কোন ইতিহাস নেই বা আছে, আমাদেরকে লিখে জানান, আমরা সেটা গল্প আকারে আপনাদের উপহার দেব। আমাদেরকে উৎসাহিত দিতে একটি লাইক দিন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।